ভারতের উত্তর প্রদেশের বদায়ুতে ৩ প্রবীণ মুসলিমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হলেও দ্রুত তিনি জামিন পেয়ে যাওয়ায় ভুক্তভোগীরা খুব হতাশা প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটে গত ১৬ ফেব্রুয়ারি বদায়ু রুদায়ন এলাকায়। ভুক্তভোগী ৫৬ বছর বয়সী আব্দুস সালাম ও তার ২ সঙ্গী আরিফ ও জাভেদ ওই এলাকায় সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন। আব্দুস সালাম জানান, পেছন থেকে এক যুবক এসে তাদের কাছে আধার কার্ড দেখতে চায়। এরপর চোর অপবাদ দিয়ে কটূক্তি ও মারধর শুরু করে, এমনকি তাদের মাথার টুপিও খুলে নেওয়ার চেষ্টা করা হয়। সালাম বলেন, তারা কোনো বিবাদ চান না, কেবল ন্যায় বিচার চান। উপযুক্ত ধারায় মামলা না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি দ্রুত জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তার। অভিযুক্ত ওই যুবকের নাম অক্ষয় শর্মা। স্থানীয় সমাজবাদী পার্টির এক বিধায়কের দাবি, অক্ষয় গোরক্ষা মিশন নামের একটি সংগঠনের জেলা সভাপতি। ঘটনার পর ১৯ ফেব্রুয়ারি আব্দুস সালামের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে এবং অক্ষয়কে গ্রেফতার করে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুনীল কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও চলছে। বিশ্লেষকদের মতে ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতে সংখ্যালঘুদের ওপর এ ধরনের নিগ্রহের ঘটনা বেড়েছে। গোমাংস রাখা বা পরিবহনের গুজবে গণপিটুনি থেকে শুরু করে নানা বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছেন মুসলিমরা, যা তাদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।